সাজদা করবেন, জিবরিল আমিন বলবেন, আমার আল্লাহ বলবেন জিবরিল যাও আমার নবী মুস্তাফাকে সাজদা থেকে মাথা উঠাতে বলো। আমার নবী মুস্তাফা সাজদা লম্বা করে দিবেন। এই মুহূর্তে জিবরিল আমিন বসবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে দিন। জিবরিল আমিনকে আমার আকা মুস্তাফা বলবেন যে না, আমি সাজদা থেকে মাথা উঠাবো না এই মুহূর্তে, যতক্ষণ আমার এক একটা গুনাহগার উম্মতের বকশিশ না হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার আর আমার খেয়ালটুকু রেখেছেন, ইনি হচ্ছেন রহমতাল লিল আলামিন নবী। তো আম্মা আমেনা বলছেন সাদিয়া দাই হালিমা, আল্লাহর কসম ওই নবীকে যখন আমি মক্কা নগরে নিয়ে আসতে গেলাম, আর নিয়ে আসতে গিয়ে দেখলাম সত্যিকারী মা আমেনার সন্তান বলে হারিসকে বলছেন যে স্বামী গো এই বাচ্চাটাকে নিব, ই তো বাবা নাই, তার বাবা নাই, তিনি তো কোনো অর্থ নাই, কি করা যায়? হারিস বলছে যখন এসেছো তখন যেটাই পেয়েছি এটাকেই নিয়ে চলি। এবার আমার নবী মুস্তাফাকে দেখেন, সাদিয়া দাই হালিমা কত ভাগ্যবান নারী। আমার নবী মুস্তাফাকে চাদরে যখন লেপটে সাদা চাদরে যখন বান্দিশ করে নিলেন, মা সাদিয়া দাই হালিমা দেখছেন যে আমার নবীজির পেশানিতে নূর চমকাচ্ছে, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার চেহারাতে নূর চমকাচ্ছে। মা সাদিয়া দাই হালিমা যেই সওয়ারিটা নিয়ে এসেছিল, যে জন্তুটা বাবা চলতে পারতো না, ল্যাথড়া হয়ে গেছিল, কিন্তু আমার নবী মুস্তাফাকে যেমনই কোলে নিয়ে মা দাই হালিমা চড়েছেন, আল্লাহর কসম সমস্ত দায়া থেকে আগে দাই হালিমা বাড়ি পৌঁছে গেছে, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদিয়া দাই হালিমা বাড়িতে পৌঁছে গেলেন আমার নবী মুস্তাফাকে নিয়ে। আমার নবী মুস্তাফা যখন আসলেন দেখছেন কি একটাও সবুজ ঘাস নাই, সব শুকিয়ে গেছে, গায়ে আপনার উটের থান শুকিয়ে গেছে, দুধ আসছে না। আমার নবী রহমতুল লিল আলামিন যেমনি জগতের বুকে আসছেন, দেখেন সমস্ত উটনির থানে যেন দুধ চলে এসছে। কাকাতো বোন মানে আমারও বোন, কাকাতো বোন, আমার বাবলুদার কাকাতো বোন 1000 টাকা দিয়েছে। লিলুফা আমার বোন শ্বশুর শাশুড়ি নামে, আল্লাহ এই আমার লিলুফা বোনটার দানটাকে এই গভীর রাত্রে তুমি মাবুদ তুমি সব দেখতে, তুমি গফুরুর রহিম, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, বেশক নিশ্চয় আল্লাহ প্রতিটা মানুষের অন্তরের খবর তুমি রাখো আল্লাহ। হে মহান রব্বুল আলামিন, আমার লিলুফা বোন 1000 টাকা দিয়েছে, শ্বশুর শাশুড়ি আরো কেউ 500 টাকা 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানগুলো কি কবুল করে নিয়ে বালা মুসিবতকে দূরে, সকলে বলেন একটু আস্তে করে আমিন আমিন। এটাই আসতে আপনাদের, এটাই আসতে হলো আমিন। একটু জোরে বলেন আমিন আমিন। আমিনটা বললে গুনাহ আছে না নেকি আছে? একটু জোরে বলেন আমিন। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার নবীর যে চেহারা, আহা সাদিয়া দাই হালিমা যে নবী বাচপানে শিশু অবস্থায় ইনসাফ দেখিয়েছেন। সাদিয়া দাই হালিমার একটা স্তনকে আমার নবীজি চুষতেন, দুধ পান করতেন, দ্বিতীয় স্তনে দুধে মুখ লাগাতেন না। সাদিয়া দাই হালিমা বলছেন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এটাতে কেন লাগাও না? বলে মা আমার একজন রাজাই ভাই আছে, তার এটা হক, আমি তার হক খেতে চাই না। আমার নবী হচ্ছেন ইনসাফকারী। বেটি রে, সেই সময় আয়ামে জাহিলিয়াতে বেটিদেরকে জিন্দা কবর দিয়ে দেওয়া হতো, বেঁচে থাকতো না, কিন্তু আমার নবী আছেন হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁধে নিয়ে বলছেন এই পৃথিবীর মানুষ আর মেয়েদেরকে দাফন করা চলবে না, মহিলাদেরকে ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এটা অবদান, আমার নবী না আসলে একটাও পৃথিবীর জমিনে মহিলা বাঁচতো না। আমার নবীর কারণে সম্মান পেয়েছেন আপনারা, আমার নবীর কারণে আপনারা আজকে পৃথিবীর জমিনে সম্মান পেয়েছেন। আমার নবী ওই মায়ের জন্য, সাদিয়া দাই হালিমার জন্য আমার নবীজি মসজিদে নববীতে বসে আছেন। ইতি মুহূর্তে দেখছেন সাদিয়া দাই হালিমা একটা বুরকা পরিধান করে চলে আসছেন। আমার নবী সাহাবাদের সম্মুখে বক্তব্য রাখছেন। ইতিমধ্যে আমার নবী মুস্তাফা যেন সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা বলুন, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে আব্বা? একটু হ্যাঁ না বলবেন, যদি অসুবিধা হয় তাহলে আপনি আমাকে ইশারা করবেন, আমি নেমে যাব, তাহলে অসুবিধা হয় না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি বল, একটু বলো কার নামে দিয়েছে? আমার একজন বোন দিয়েছে, একটা কোরআন হাদিয়া দিয়েছে এবং 200 টাকা। হুজুর আকরামুল ভাই সাহেব এটাকে আপনি গ্রহণ করেন। এখানকার খাস করে আমি নতুন টোলা খাপা টোলা ইয়ং জেনারেশন ভাই কাসিম আরো নামগুলো আছে, সবারই নামগুলো মনে আসছে না, এনারা হচ্ছে মহব্বতকারী। আর আপনাদের মহব্বতে বেশি আমি মায়েদেরকে বেশি ভালোবাসি। আমি এই নজরে এখন পর্যন্ত কসম আল্লাহর খেয়ে স্টেজে বলছি আপনাদেরকে আমি নিজের বোন এবং মায়ের মতোই ভালোবাসি। আল্লাহ না জানে আল্লাহ যেন কবুল রাখে আর কিয়ামত
কিয়ামত পর্যন্ত আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমাকে মায়ের সম্মান এবং বোনের সম্মানটা দিয়ে যেন চলতে পারি। সকলে বলেন আমিন। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সাদিয়া দাই হালিমা যে নবী মুস্তাফাকে দুধ পান করিয়েছেন, উনি নিজের আসল মা না, শুধু দুধ পান করেছেন। আরবে কি করতেন জানেন? মক্কা নগরে যখন কাউরি বাচ্চা জন্ম হতো সেটাকে বিদেশে পাঠিয়ে দিতেন আবহাওয়ার জন্য। মক্কার আবহাওয়া ভালো ছিল না, এর জন্য বিদেশে পাঠিয়ে দিত, বাইরে ভ্রমণে পাঠিয়ে দিত। বাচ্চাকে দুধ পান করা হতো, ধন দৌলত কিছু আর্থিক কিছু তাকে সাহায্য করে দেওয়া হতো। কিন্তু সাদিয়া দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা যেদিন যেখানে জঙ্গলে যেতেন বনের পশু পাখিরা লুকিয়ে থাকতো, আমার নবী মুস্তাফা যখন একদিন যাননি কিন্তু দাই হালিমার একটা ছাগলের বাচ্চাকে বাঘেরা লুকিয়ে রেখে দিয়েছে। কেন লুকিয়ে রেখে দিয়েছিল? এর জন্য যে আমার নবীর জঙ্গলে দিদার পাওয়া যায় না, আমার নবীর মা হালিমার একটা ছাগল লুকিয়ে রাখবো তো অবশ্যই আমার নবী মুস্তাফা জঙ্গলে আসবেন। আর যেমনি আমার নবী জঙ্গলে আসবেন আমরা দিদার পেয়ে যাব, এটাই আনন্দ। যখন সাদিয়া দাই হালিমা বলছে বেটা মোহাম্মদ যেন আমার রাজাই সন্তান, আমার সন্তান ছাগল নিয়ে গেছে, একটা ছাগলের বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে মা তাই নাকি? বলে হ্যাঁ। আমার আকা মুস্তাফা দয়ার নবী জঙ্গলের দিকে চললেন। এবার জঙ্গলে যখন গিয়েছেন তখন আপনার বনের পশু পাখি দেখে ফেলছে যে আমার নবী মুস্তাফা জঙ্গলের মধ্যে আসছেন, যিনি রহমতুল লিল আলামিন নবী। এবার কি করলো বনের পশু পাখি? আচ্ছা আপনার মা কি নাম জানেন? সফিরন বিবি আমার দিদি 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন দানটিকে আমার বোনের কবুল করে নেন। সকলে বলেন একটু আসতে আমিন। ঠিক আছে, আপনাদের কাছে দান নিব ইনশাআল্লাহ, কিন্তু একটু ব্রেক লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো কি বলছিলাম, এবার বোনের বাঘ হাউ হাউ হাউ। বাঘের কাজ কি হচ্ছে বাবা? খাওয়া। মানুষকে যদি দেখে চিড়ে ফিড়ে শেষ করে দিবে, করবে না? এর কাজ হচ্ছে মাংস খাওয়া। কিন্তু আমার নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করছেন, আব্বা বনের বাঘেরা যেন সারি হয়ে মাথা নত করে সাদিয়া দাই হালিমের ছাগলের বাচ্চাটাকে নিয়ে আমার আকা মুস্তাফার কদমে পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘেরা নিজের ভাষায় কথা বলতে লাগলো, আল্লাহ বলার ক্ষমতা দিল। বাঘ বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন হুজুর, আমরা বড় বেয়াদব বাঘেরা, আমরা বেয়াদবি কাজ করেছি। আপনার সাদিয়া দাই হালিমার একটা বাচ্চাকে আমি লুকিয়ে রেখেছি, আমরা এর জন্য আপনি কয়েকদিন ধরে জঙ্গলের ভিতরে আসেননি, আর আপনার দিদারের অপেক্ষায় রয়েছি। আমরা একটা মিটিং করে আপনার দাই হালিমার একটা বাচ্চাকে লুকিয়ে রেখেছি হুজুর। এই যে আমাদের লুকাটা যদি চাইতাম তো খেয়ে ফেলে দিতাম, কিন্তু খাইনি। এই আমানত নেন হুজুর, আর আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। আমার নবীর দিদারের যদি একটা বাঘ বনের পশু পাখি যদি আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে আসে, উড়ে যাওয়া পাখি বনের পশু পাখি, আমার নবী কোরআন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون سبحان الله জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্বাজি আমার 500 টাকা, নামটা যেন ভুলে গেছি, আপনার নামটা ভুলে গেছি, বাবর আলী সাহেব, আমার আব্বাজি ছেলে মেয়ের জন্য 500 টাকা দান করেছেন। সকলে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার নবী মুস্তাফা, আরে বেটি এই আমার কলিজার টুকরা, আপনার কাছে কোরআন শোনার সময় নেই আর পড়ারও সময় নেই। কোরআনটা আছে তো আলমারিতে রাখা আছে, আর ওই কোরআনের জুসদানের উপরে তেল কাটটাতে পায়খানা করে মাকড়সার জাল টেঙে দিয়েছে। কোরআন পড়ার সময় আপনার নেই, আপনি কোরআন পড়বেন কি করে? এই পবিত্র কোরআন আল্লাহ নবীজি যখন পড়তেন না, তখন বনের পশু পাখি চাহিতা পাহিতা উড়ে এসে আল্লাহ নবীর জবান দ্বারা কোরআন শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ
কেউ যদি কোরআন পড়ে, যারা পড়তে জানেন আর আপনারা যারা জানেন না, তারা ওযু করে যারা কোরআন পড়ে তার কাছে গিয়ে আপনি বসে যদি মনোযোগ করে শুরু করেন, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিলু আনসিদুকুম লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, যখন কোরআনকে তেলাওয়াত করবে, মনোযোগ গভীর করে শুনবে, আমি আল্লাহ তার উপরে রহমত নাজিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদিয়া তাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী মুস্তাফা এমন নবী যে নবীর তুলনা করা যাবে না। কোন যদি দুফুটিয়া মুসলমান, এই যে এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে চলছে, যার নাম হচ্ছে গোলাম ইয়াসিন, পেট মোটা ভুঁড়ি মোটা, আপনারা যারা ইউটিউবার ব্যবহার করছেন দেখবেন একটা গোলাম ইয়াসিন বলবে একটা মৌলবি আছে যার বাড়ি হচ্ছে বর্ধমান, পেট মোটা, বুঝতে পারলেন, সালামকে এত ব্যঙ্গ করে পড়ে, ইয়া নবী সালাম, এরকম ব্যঙ্গ করে পড়ছে। আরে এ কানার দল, এরা তো হাদিস বুঝে না। এবার আরেকটা আছে ফকিরুল্লাহর দল, মানে বাটমার, যার নাম হচ্ছে মুমতাজুল হক মৌলবি, এটা হচ্ছে নদিয়ার মৌলবি। এ আবার কি বলছে জানেন, যে আমি মক্কাতে মদিনাতে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী দেখতে পেলাম না। আমি প্রশ্ন করি, আরে কানার দল, তোরা তো বাটমার, তোরা হাদিস তোরা দেখবি কি করে? তোদের মক্কার মদিনা হাদিস আর আমাদের হাদিস হচ্ছে রাসূলুল্লাহ যেটা বলেছেন, যেটা করেছেন, যেটা করতে নিষেধ করেছেন, সেটাই আমরা মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা কানার দল দেখতে পাবি না। কিছু মৌলবি বের হয়েছে বাবা, সোশ্যাল মিডিয়াতে এখন চলছে, কিন্তু তাদের বক্তব্য থেকে আপনারা দূরে থাকবেন। যদি ঈমানকে টিকিয়ে রাখেন, এই ধরনের আগাছা বক্তার বক্তব্য আপনারা শুনবেন না। তিনি নবী রহমতুল লিল আলামিন, ও বলছে নবী আমার মতো, কাহা ও নবী হচ্ছে দুধওয়ালা আর ও হচ্ছে সুদওয়ালা, আমার নবী হচ্ছেন রহমতুল লিল আলামিন। ও যদি কাউরির সাথে সাক্ষাৎ করতে যায় তাকে মোলাকাত বলে, আর আমার নবী যখন মেরাজে আল্লাহর সাথে দেখা করতে যান তাকে মেরাজ বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। তো বাবা, আমার নবী রহমতুল লিল আলামিন ওই নবী মায়ের জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন। কি করেছিলেন? দাঁড়িয়ে গেলেন। এবার সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কাণ্ড কি হলো? আপনি দাঁড়িয়ে গেলেন। বলে, তোমরা দেখতে পাচ্ছ না আমার দুধমা হালিমা আসছেন, আমার ওটা যদি আমি মায়ের পেটের না হই, কিন্তু আমার হচ্ছে দুধ মা, আমি ওই মায়ের জন্য সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম। এবার সাদিয়া দাই হালিমার জন্য আমার নবী মুস্তাফা কি করলেন জানেন? মাখমালি চাদর আমার নবী মুস্তাফা দিয়ে দিলেন উপহারে। আম্মা এটা কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা নবীর পক্ষে না বিপক্ষে? কথা বলেন একটু। আমরা নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে। আচ্ছা, নবীকে কতটা আমরা ভালোবাসি? হাত উঠান তো, কে কে ভালোবাসেন? 500 টাকা করে দেখি যারা যারা হাত উঠিয়েছেন। আছে যারা হাত উঠানি ওরা 2000। একটা কলম আছে নবীর প্রেমিক হয়ে 500 টাকা দিয়ে দেবো আমি। আছে কেউ? একটা দিলে সম্মান বেঁচে যাবে। একটা কলম নাই 500 টাকা, যা আমি দিয়ে দেবো হুজুর। আছে? নারে তাকবীর। দুইজন আব্বা আমার দিয়ে দিয়েছে 500। আর একজন, এই যে দেখেন, এই যে মাছের বিজনেস করেন, মাছ নিলে আর কাছে নিয়ে, বুঝতে পারলেন? এই যে দেখেন, এই যে দেখেন, চেয়েছিলাম একটা, দেখেন নবীর প্রেমিক, নবীর আশিক। আর একজন 500। কি নাম আপনার? সহিমউদ্দিন। বাড়ি কোথায়? রামনগরে। 500 টাকা। আপনার নামটা? নাজিরউদ্দিন। মাশাআল্লাহ, ভাইজান বিজনেস করেন, 500 টাকা দিয়েছেন। আমি হাত উঠাতে বলেছিলাম বলে ফেঁসে গেলাম। হ্যাঁ, তাহলে 500 টাকা দিয়েছেন। আর একজন চলে আসছেন 500। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই মসজিদ উন্নয়ন কমিটি কল্যাণের জন্য, উন্নয়নের জন্য 500 চেয়েছিলাম, আমার আব্বারা সম্মানের জন্য দিয়ে দিয়েছেন। এরকে বাবলু দেখিয়ে দিলেন মঞ্জুর আলম। নারে তাকবীর। এই যে কয়জন, আপনি আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। একটু মহব্বতে দেন। 1 2 3 4 জন হয়েছে। আমার নবী মুস্তাফা পাক পাঁচজন কোন কয়টা আব্বা? 5 জন। একটা কলম আর বাকের যোগ্য বাপের যোগ্য বেটা হবে না যে 500 দিয়ে পাক পাঁচজন হাজির হয়ে যাব? একটা কলম দিলেই আমি ওয়াজ স্টার্ট করে দেব ইনশাআল্লাহ। একটা কলম হবে না? 500 টাকা যদি হয় থাকে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এদিকে কি নামটা যেন ভুলে গেলাম।
নাজমুল সুবহানাল্লাহ, ইনি বিজনেস করেন, পাট গম ধান যাই পান। নাজমুল হক সাহেব 500 টাকা পাক পাঞ্জাতন হয়ে গেছে। আমি আর কারোর কাছে নেব না, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার সোনামণি কারারে, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধ মার জন্য জানো তিনি দাঁড়িয়ে গেছিলেন পৃথিবীর জমিনে। আমার আকা মুস্তাফা বলেন, আমার বান্দা উম্মত উম্মতিরা রে, খুনে শুনে নাও, কান খুলে শুনে নাও, মা বাবাকে যেন পর্যন্ত সজদ করে কোনো কষ্ট দেবে না। মাকে যদি ভালোবাসতে পারো তাহলে তোমার জন্য জান্নাত আছে। বাবাকে যদি ভালোবাসতে পারো তাহলে তোমার জন্য জান্নাত আছে। যদি মা বাবাকে অন্যায় করো, যদি চোখ রাঙিয়ে কথা বলো, তুমি যতই বড় মক্কা মসজিদের ইমাম হয়ে যাও না কেন, তোমার সমস্ত ইবাদত জিরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বারা সোনা মানিকেরা, বেটি রে, এ আমার কলেজার টুকরা, আব্দিলের দরজাটাকে খুলে দাও বেটি। এবার ওয়াজ শুনো, কাকে ওয়াজ বলে রে বেটি। চোখের পানি চলে আসবে। মা বাবাকে যদি একটুকা পর্যন্ত আওয়াজ কষ্ট পেয়ে যায়, মা বাবা যদি একটুকা চোখের পানি ফেলে দেয়, আমার নবীজি বলছেন সমস্ত আমলগুলো জিরো হয়ে যাবে। যতই বড় মুফতি হয়ে যাও না কেন, মক্কা মসজিদের ইমাম হয়ে যাও না কেন, তোমার ইমামতি কবুল হবে না, তোমার পিছনে নামাজ হবে না, ওই ইবাদত আল্লাহ কোনোদিনই কবুল করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, গভীর মনোযোগ। সন্তানকে মা কতটা ভালোবাসে, বেটাকে সন্তানকে কতটা ভালোবাসে, এবার বাবা সন্তানকে কতটা ভালোবাসে, গভীর মনোযোগ শুনবেন। ইয়াং জেনারেশন শিক্ষিত ভাইরা, যারা যুবক হয়েছো, যারা বিবাহ করনি, তারা গভীর মনোযোগ শুনবে। মা কত কষ্ট করে মানুষ করে, মা কত কষ্ট করে মানুষ করে, খবর তোমার জানা নেই। বাবা কত কষ্ট করে আপনি এটা জানেন না। ওই সন্তানের জন্য বাবা সকালে বেরিয়ে যায়, মাঠে ঘাটে কাজ করে, মাথায় কাজ আপনার মাথায় ডালি নাই, আবার যেন মাথার ঘামগুলো পায়ের তলায় পৌঁছে দেয়। বাবার এই চেষ্টায় যেন বুকটা ফেটে যায়। কত যেন আড়ি টানতে হয়, না জানে কত গাছ কাটতে হয়। কার জন্য রে? আপনার জন্য। এই স্ত্রীরা, কান খুলে শুনো, আমি যে কথাগুলি বলছি, বেটি রে, কথা মনে রাখবে। আপনার জন্য আপনার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যায়, সকাল যখন হয় আপনার বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন কোনো গালি দিবে না, কোনোদিন অন্যায় কথা বলবে না। যদি আপনি পারেন কমসে কম স্বামীর জন্য একটু দোয়া করে বের করে দিবে। জানি না আমার মৃত্যুটা কোন জায়গায় হবে রে, আমি জানি না, আপনিও জানেন না মরণ কার হবে। পরশুদিন আপনি দেখলেন পানসামনে একটা ঘটনা ঘটে গেল। যেই লোকটা, যার নাম হচ্ছে মাস্টার আসিরউদ্দিন, আগে বাবা কি করেছে জানি না, কিন্তু পরে কালে নামাজি হয়ে গেছিল, মসজিদে নামাজ পড়তে যেত। কিন্তু সোমবারের হাট থেকে বাবা চলে গেল সরিষার জমি দেখতে। জমি দেখে ফিরে আসছিল বাবা, ঠিক যখন 1টা বাজে ঘড়িতে, আমি যখন আযান দি হাইয়া আলাল ফালা, এমন একটা আওয়াজ হলো, মনে হয় কোনো চাকা ফেটে গেল। আযান শেষ হলো, দেখা গেল সমস্ত মাথার ভেজা বের হয়ে গেল। 1 মিনিট সময় পেল না, স্ত্রীকে দেখতে পেল না, সন্তানকে দেখতে পেল না, পাড়া প্রতিবেশীকে দেখতে পেল না, চাকার তলে চলে গেল, এই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল। সকলে পড়ুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন অবস্থায় পড়েছিল, যেমন মানুষ রুকুতে গিয়ে সাজদায় পড়ে যায়, ওই রকম চেহারা নিয়ে জমিনে পড়েছিল। আমার চোখের দেখা, শুধু এখানে নয়, কালকে রায়গঞ্জে পরশুদিন ওই রকমের ঘটনা ঘটলো। এমন করে মরল, সাথে সাথে ডেড বডি হয়ে গেল, মরণের কোনো ভরসা নাই। আপনার স্বামী যখন বাড়ি থেকে বের হবে, হ্যাঁ হ্যাঁ আমি জানি রে বেটি, আপনার স্বামী কিষান মানুষ, আপনার স্বামী মাঠে ঘাটে কাজ করে, ঘর গৃহস্থালি করে, না হলে খেতে পাবে না, বিদেশে চলে যায়, না হলে আপনি খেতে পাবেন না। আপনার কল্যাণের জন্য, আপনাকে ভালো রাখার জন্য আপনার স্বামী কিছু খায় কি খায় না মাঠে ঘাটে জানি না, কিন্তু মাথার ঘাম যেন পায়ের তলায় পৌঁছিয়ে দেয়। কার জন্য বেটি? আপনাদের জন্য, আপনার মহব্বতে, আপনার
স্বামী আপনার মাঠে চলে যায়, বেটিরে কোনোদিনই কখনো কষ্ট দিবে না, কখনো জোর করে কথা বলবে না। যদি তুমি স্বামীকে জোর করে কথা বলো, চোখ রাঙিয়ে যদি কথা বলেন, তাহলে আপনার তাহাজ্জুদের নামাজ কেন পড়বেন? আপনি এশারের নামাজ পড়লো, আপনি 6 ওয়াক্ত নামাজ যদিও পড়েন, আপনি 50 ওয়াক্ত যদি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহ কবুল করবে না। আপনি নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না রে বেটি, আপনি জান্নাত পড়ে জান্নাতে যেতে পারবেন না, আপনি হজ করে জান্নাতে যেতে পারবেন না, আপনি রোজা রেখে জান্নাতে যেতে পারবেন না। বেটি রে, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর সেবা না করিবে। আমার বাবলুদার শ্বশুর শাশুড়ি, ছোট শাশুড়ি যেন একটা কাঁথা দান করেছে। অগো খালা গেল বালা সন্ধ্যা লাগিল, আপনার কাঁথা রুয়ে খেয়ে যাবে। এই কাঁথাটা আপনি দান করলেন, আপনি ভাগ্যবান। আমার বাবলুদার ছোট শাশুড়ি একটা কাঁথা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বারে যখন আমার আব্বারা বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে বেটি একটু দোয়া করে বের করে দিবে। একটু দোয়াও যদি না করতে পারো, একটি মুচকি হাসি দিয়ে কথা বলে বাড়ি থেকে বের করে দিবে। জানি না গো স্বামী আপনি বাড়ি ফিরবেন কি ফিরবেন না। বাবা আব্বাজিরা গো, আপনারা যখন বাড়ি থেকে বের হবেন, আপনার স্ত্রীর সাথে শেষ মোলাকাতটা করে নিবে, শেষবারের মতো দেখা করে নিবে। এবার সফরে বেরিয়ে যাবে। জানি না কোন সফরে কার মৃত্যু হবে, জানি না কোন জায়গায় কার মৃত্যু হবে। আল্লাহর নবীজি বলছেন, যখন রাত্রে ঘুমাবে, শেষ ঘুমানোর সময়টা সবারই কাছে মাফি চেয়ে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না আব্বা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা রে, কলেজার বোন, আমার বেটিরা খবর শোনো। এবার মা সন্তানকে কতটা ভালোবাসে, এবার বাবা সন্তানকে কতটা ভালোবাসে। সন্তান এবার বলতেছেন বেটাকে পড়ায়, ইংলিশ পড়ায়, ইংলিশ মিডিয়ামে পড়ার পর, ইংলিশ মিডিয়ামে পড়ার পর, বাংলা মিডিয়ামে দেওয়ার পর ম্যাট্রিক করালো। ম্যাট্রিক করার পর এবার গ্র্যাজুয়েশন করেছে। গ্র্যাজুয়েশন করার পর আপনার ফাইনালি দিয়েছে। কিন্তু বাবারে, বাবা হয়ে গেছে বৃদ্ধ, বাবা চলতে পারে না, চোখে চশমা দিয়েছে, হাতে লাঠি নিয়ে আছে, চলতে পারে না। এবার বাবা সন্তানকে বলছে, আব্বা গো, ও আব্বা একটি কথা বলতে চাই। বলে বেটা কি কথা বলবে? আব্বা আমি সব ফাইনাল করেছি আব্বা, একটা জিনিস আপনার কাছে আবদার, এখন প্রায় 3 লক্ষ টাকা লাগবে। আপনি যদি 3 লক্ষ টাকা দিতে পারেন, তাহলে আমার একটা চাকরি হয়ে যাবে, আমার একটা জীবন বদলে যাবে। বলে বাবা কথা শুনেছেন, শোনার পর চুপ হয়ে গেলেন। মাকে বলল যুবকটা, বলে মা 3 লক্ষ টাকার প্রয়োজন, এমন টাকা লাগলে আমার একটা চাকরি হয়ে যাবে। এবার মাও শুনলেন, কোনো উত্তর দিলেন না। ছেলে ঘরের ভিতরে গিয়েছেন, বাবা চিন্তা করতে লেগেছেন, আমি এত টাকা পাবো কোথায়, আমি এত টাকা সঞ্চয় কি করে করব। আমার ছেলে দাবি রেখেছে আমার ছেলের একটা চাকরি হবে। সবার যদি একটা চাকরি হয়, আপনার ছেলে যদি ডক্টর হয়, আপনার ছেলে যদি প্রফেসর হয়, আপনার গর্ব হবে কি হবে না? আপনাদের গর্ব হবে না? যেমন আমার বাবার একটা গর্ব যে একটা মওলানা হয়েছে, দেশ বিদেশে যায়, একটা গর্ব কিনা, এলাকার গর্ব কিনা। শুধু আমার বাবার নয়, এলাকাবাসীর গর্ব যে আমাদেরও মালদহ জেলায় আমার একজন বক্তা আছে, একটা গর্ব কিনা। যদি আমার গ্রামের ডক্টর হয়, প্রফেসর হয়, একটা আমাদের গর্ব কিনা যে আমাদের অত্র এলাকায় ভালো ডক্টর এবং ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার রয়েছেন, আমাদের একটা গর্ব। ঠিক না বে ঠিক আছে কিনা? কিন্তু আব্বা নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের জনপ্রিয় প্রধান কুরবান আলী ভাইজান, তিনি দান দিয়েছেন 2000 টাকা। সকলে বলেন মারহাবা। মারহাবা। আচ্ছা, উর্দু নাত আমার মসজিদের বলেছে যে একটা উর্দু নাত গজল পড়বে, তো আমি উর্দু গজল পড়বো, কিন্তু আগে মেটারটা ঠিক করি ইনশাআল্লাহ। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বা আমার সোনামানিকেরা, এইদিকে বাবা খবর শুনলো, বাবা বৃদ্ধ হয়ে গেছে, টাকা কোথায় পাবে?
টাকা কোথায় পাবে? চিন্তায় চিন্তিত, রাত্রে ঘুম হয় না। বয়স্ক বাবা কি করবে বাবা গো? গভীর রাত্রে বের হয়েছে, এবার একটা লাঠি নিয়েছে আব্বা, ঠক 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 করে চলে যায়। একটা মেডিকেল স্টোরে গেলেন, মেডিকেলে গিয়ে বলেন, ভাই ও বাবা, আমি আমার রক্ত বিক্রি করতে চাই, আমি আমার ব্লাড বিক্রি করতে চাই। ডক্টর বলেছিল, বাবা আপনি কি অবাক কথা বলছেন? আপনি কেন এই অবস্থায় আপনি ব্লাড বিক্রি করবেন, আপনি রক্ত বিক্রি করবেন? আপনি জানে বাঁচবেন না, আপনি জমিনে পড়ে বেহুশ হয়ে যাবেন। যান যান, ফিরে যান। এবার দেখেন আব্বার কলিজা কত বড়। আব্বা বলছেন, এবার বয়স্ক আব্বা ডক্টরকে বলছেন, ডক্টর সাহেব মাফ করবেন, আমি আমার ব্লাড বিক্রি করব, আপনার আপত্তি কেন? আমি আমার সন্তানের জন্য 3 লক্ষ টাকার প্রয়োজন, আমি আমার ব্লাড বিক্রি করে দিব। আমি বাঁচি চাহে না বাঁচি, কিন্তু আমার ছেলের ভবিষ্যৎটা হবে। ডক্টর জিদ করার পরে তার ব্লাড নিল বাবা, 3-4 বোতল ব্লাড নিল। নেওয়ার পর বাবা বয়স্ক, উঠতে পারে না। আমার কলেজা বাবা দাঁড়াইতে পারে না রে। এই সন্তানের জন্য বাবা নিজের ব্লাড বিক্রি করে দিল। কোন রকম ডক্টর হুঁশ ফিরালো। এবার বলছে, বাবা আপনি যেতে পারবেন? বলে, সগলটা তো নাই, একটু আমাকে কোন রকম করে পৌঁছে দিন। ডক্টর কিন্তু বাবা নার্সের দ্বারাই বাড়ি পৌঁছাচ্ছেন। প্রায় 1.5 লক্ষ টাকা হয়েছে। বাড়িতে গিয়েছেন বাবা, তার স্ত্রীকে ডাক দেয়, আব্দুল সালামের আম্মা একটু গেটটা খুলো না। গেট খোলা হয়েছে, এবার দেখে স্বামী দাঁড়িয়ে থাকতে পারে না। 1.5 লক্ষ টাকা স্ত্রীর হাতে দিয়ে দিল আব্বা। বলে, স্বামী এত টাকা সঞ্চয় কোথা থেকে করলেন আপনি? কোথায় পেলেন? একটু দয়া করে মেহেরবানি করে একটু খুলে বলুন না। ভিক্ষে করে তো এত টাকা সঞ্চয় হবে না, ভিক্ষে করে পাওয়া যাবে না, তাহলে এত টাকা কি করে পেলে? একটু দয়া করে বলুন। এবার বয়স্ক আব্বা বলতেছে, আব্দুল সালামের মা এই কথা জিজ্ঞেস করো, আমার ছেলে 3 লক্ষ টাকার দাবি করেছে, 3 লক্ষ টাকার জন্য একটা যদি চাকরি হয়ে যায় আমাদের গর্ব হবে, তাহলে এর জন্য আমার শরীরের রক্ত বিক্রি করে দিয়েছি। স্ত্রী জোড়ায়া স্বামীকে ধরে বলে, স্বামী গো, আপনি যদি হারিয়ে যান আমার মাথার তাজ হচ্ছেন আপনি। আপনি যদি হারিয়ে যান আমি কাকে নিয়ে পৃথিবীর জমিনে বাঁচবো? বলে, চিন্তা করো না, একদিন তো পৃথিবীর জমিনটা ছেড়ে দিতে হবে, একদিন তো দুনিয়া থেকে চলে যেতে হবে, আজ না হয়তো কাল, কিন্তু আমার ছেলের ভবিষ্যতের জন্য আমি নিজের ব্লাডটুকু বিক্রি করেছি। এবার বাবা আবার যেন 1.5 লক্ষ টাকা কোথায় ব্যবস্থা করবে? মা তো বাইরে যেতে পারে না। তাহলে বাবা আর একদিন চলে গেছেন, ঠক ঠক করে চশমাটা খুলে পড়ে যাচ্ছে, হাতে লাঠি ঠক ঠক করে জমিনে পড়ে যাচ্ছে। কেন? শরীরে আর শক্তি নাই। এবার ওই মেডিকেলে গিয়ে বলছে, বাবা আমার একটা কিডনি বিক্রি করতে চাই, আমি একটা কিডনি বিক্রি করে দেব। বলে, বাবা আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনি কতদিন আগে আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে ব্লাড বিক্রি করলেন, এবার একটা কিডনি বিক্রি করতে চাইছেন? আপনি কি পাগল হয়েছেন? মরবেন নাকি? এ কি করে সম্ভব হয়? আপনি ফিরে যান। না 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 না, আজ ফিরে যাব না। আমার একটা কিডনি যদি বিক্রি করে দিই, আর একটা কিডনি আছে ওটাতে আমি কাজ চালিয়ে নেব। বাবা রে, ও ডক্টর আমার কিডনিটা বের করো। আব্বা আমার সোনামানিকেরা, সম্মানিত ভাইরা রে, কিডনিটা বাবা বের করা হলো। 1.5 লক্ষ টাকা আর পেয়ে গেলেন। এবার আব্বা 3 লক্ষ টাকা ব্যবস্থা হয়ে গেছে। এবার বলছেন, আবার স্বামী চলে আসছে ঠক ঠক করে, কিন্তু জানতে পারছেন না। কেন? পেট সেলাই করা আছে তো, জানতে পারে না। কোন রকম বাবা আর চোখে দেখতে পাচ্ছেন না। স্ত্রী বলেন, ভাবি গো, আগে তো ব্লাড বিক্রি করেছিলে, এবার কি বিক্রি করেছেন? বলে, স্ত্রী এই কথা কারোর সঙ্গে বলবে না, কাউকে প্রকাশ্য করে বলবে না। আমার সোনামানি আয়, আমার কলেজায় আয়, আয় রে স্ত্রী, শেষবারের মতো দেখা করে নে, হয়তো আমি পৃথিবীর জমিনে বাঁচবো না, একবার দিদার করে নে। বাবা গো, এবার বলছেন, আমার একটা কিডনি এই
সন্তানের জন্য বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। সন্তানের জন্য বাবা নাকি করে, মা নাকি করে। মা তো ডাহা মিথ্যে কথা বলে, বাবা তো পরিশ্রম করে। জানি না কত কষ্ট করে বাবা ছেলেদের ভবিষ্যতের জন্য। বেটি রে, আপনি ভাবছেন হয়তো স্বামী কাঁদে না, হ্যাঁ কাঁদে, কিন্তু আপনি জানেন না মর্দ কখনো, বেটা ছেলে কখনো, স্বামী কখনো, যারা বীর মানুষ কখনো মানুষের সামনে কাঁদবে না। দেখবে ঘরের বিছানায় একাই শুয়ে শুয়ে দুই চোখের জল ফেলে বালিশ ভিজায়া দেয়। সুবহানাল্লাহ। চিন্তা কি থাকে বাবার, জানি না আমার পরে ছেলে কি করবে, আমার রাস্তায় থাকবে না অন্য রাস্তা ধরবে, জানি না আমার ছেলেটা কি করে খাবে। এটা বাবা মার চিন্তা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা বাবা মার চিন্তা। বাবা ছেলের জন্য ভবিষ্যতে নিজে খাই না, লুকিয়ে রেখেছে, পদ সম্পদ জমা করে রেখেছে এই সন্তানের জন্য। বাবা মানে হচ্ছে পুতুল পুতুল খেলা, বাবা মানে হচ্ছে জমিয়ে রাখা ঋণ। এই ঋণ কখনো আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। জোরে বলুন না মারহাবা। আমার সোনামণি কিরাম, এবার স্বামীকে বলে, স্বামী গো আপনি এবার 1.5 লক্ষ টাকা কোথায় পেয়েছেন? বলে ঠিক আছে, এবার দেখছো আমার কিডনি বিক্রি করে দিয়েছি। বলে স্বামী আর বাঁচবে না। বলে আমি বাঁচি চাই না বাঁচি। 3 লক্ষ টাকা জোগাড় করেছে। জড়ো করার পর আব্বা ছেলেটাকে দিচ্ছে, বাবা বিদেশে চাকরি হয়ে গেল। এবার কি করছে? বিদেশে চাকরি যেমনি হয়েছে, MBBS ডক্টর হয়ে গেছে, বিদেশে চলে গেল। এবার মা সন্তানকে কতটা লালিত পালিত মানুষ করেছে। ছেলে বাইরে থেকেছে হস্টেলে, মা মাংস দিয়ে ভাত খেতে পারেনি। ছেলে আপনার হস্টেলে থেকেছে, মা মাছ দিয়ে ভাত খেতে পারেনি। জানি না আমার ছেলেটা কি খাচ্ছে না খাচ্ছে, মা খেতে পারছে না, বাবা খেতে পারছে না। বাবা তো কোনো রকম কাজ চালিয়ে দিবে, কিন্তু মা সেই জিনিসটা করতে পারে না। মায়ের মতো এই জগতে, মায়ের মতো এই জগতে কেউ তো হবে না। আমার জনম দুঃখী নিমা কেউ তো হবে না। আমার জনম দুঃখী নিমা। আব্বা এবার কি করছে? ছেলেটা বিদেশে চাকরি হয়েছে, MBBS ডক্টর। বাবা মা কে দুজনকে ছেড়ে চলে যাচ্ছে কোথায়? বিদেশে। এবার মা তো মা যেদিন থেকে শুনেছে আমার ছেলের চাকরি হয়ে গেছে, মার চোখে ঘুম নয়। সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়, কিন্তু মার ঘুম আসছে না। আমার এই ছেলেটা বিদেশে চলে যাবে, আমার এই ছেলের মুখ দেখতে পাবো না, চলে যাবে। শোনো আব্বারে, যেমন ছেলেটা বিস্তারা আপনার সামানপত্র বাবা একত্রিত করে ব্যাটিং করেছে, গাড়ি এসে হাজির, চলে যাবে বিদেশে। মার চোখে পানি, মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, মা সন্তানের দিকে বারবার করে তাকাইতেছে। আমার সন্তানটা থাকবে না, আমার সন্তানটা চলে যাবে, আমি মা হয়ে একাই কেমন করে থাকবো? একটাই মাত্র আমার সন্তান, আমি এই সন্তানকে না দেখলে তো থাকতে পারি না। বিদেশে চলে গেলে আমি কেমন করে থাকবো? মা এবার সন্তান বাড়ির গেটে চলে এসেছে, কিন্তু মা, আপনারা বুঝতে পারছেন তো? মারে ও আমার কলেজার মা, সন্তান চলে যাবে, মা বাইরে দাঁড়িয়ে গেছে। মা বারবার করে সন্তানের দিকে দেখে। ছেলেটা বলছে টাটা বাই বাই, চলে যাচ্ছে, কিন্তু মা জননী যত দূর চোখ যায়, মা তাকাইয়া তাকাইয়া দেখে আমার সন্তানটা চলে যাচ্ছে, আর দেখা হবে না। কয়েকদিন কয়েছে আব্বা
ছেলে বিদেশে মার কথা ভুলে গেছে, মার খোঁজ নাই, বাবার খোঁজ নাই। যে সন্তানটার জন্য বাবা নিজের প্রাণ বিক্রি করে দিল, একটা কিডনি বিক্রি করে দিল, ওই বাবার খোঁজ আর নাই। যেই মা নিজে ঝোল মাখা ভাত খেয়েছে, সন্তানের জন্য মাছের টুকরাটা রেখেছে, মা নিজে খাইনি, সন্তানকে খাইয়েছে, ওই মায়ের খোঁজ নাই। যেই মা দিনে 32 কিলো দুধ পান করিয়েছে ছাতি থেকে, রাত দিন 24 ঘন্টার মধ্যে 36 কিলো দুধ পান করে, কিন্তু ওই মার দুধ পান করে ওই ছেলে মায়ের খোঁজ আর নাই। মা 1 সপ্তাহ হয়ে গেল, 15 দিন হয়ে যাচ্ছে, ছেলের কোনো কল নাই। আব্দুল সালামের মা তার স্বামীকে গিয়ে বলে, স্বামী গো, একটু দয়া করে মেহেরবানি করে আমার ছেলেকে দেখায় নিয়ে আস। বৃদ্ধ স্বামী যাবে কোথায়, কোন দেশে যাবে সন্তানের জন্য? এই বেটি কোথায় যাবে? সেই সময় দরিদ্র, টাকা পয়সা নেই, পরনে একটা চটি পেত না, কি করে যাবে? কোন জায়গায় চলে গেছে? আব্দুল সালামের বাবা বলে, স্ত্রী আর কেঁদো না, এটার নাম হচ্ছে দুনিয়া। দুনিয়া ছেলে হবে না মার, মার হবে না স্বামীর, স্বামীর হবে না সন্তান। এটা কিয়ামতের লক্ষণ। ওই কিয়ামতের দিনে কেউ কাউরি চিনবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই মাকে আমরা ভালোবাসি কিনা? একটা আওয়াজ খুলে বলেন, আমরা মাকে ভালোবাসি কি বাসি না? মাকে ভালোবাসি। এবার সন্তানের জন্য মা পাগলি হয়ে গেছে, আমি কোন জায়গায় যাব, আমি সন্তানটাকে পাবো। আব্দুল সালামের বাবা গো, একটু আমাকে নিয়ে চলো না। মা তো ছটফট ছটফট করে, মা ছটফট ছটফট করে, এত ছটফট করে, সন্তান একটু দেখাও তাড়াতাড়ি করে কোন জায়গায়। এবার আব্দুল সালামের আব্বা বলেন, ও আমার স্ত্রী, তুমি কি দেখতে পাও না? আমি তো চোখে দেখতে পাই না, আমার হাতে দেখো লাঠি, আমি তো হাঁটতেও পারি না, যদি পারো তুমি চেষ্টা করো। এবার মা সন্তানের জন্য পাগল হইয়া রে বাড়ি থেকে বের হয়ে গেছে, পাগলের মতো। কাপড় কোন দিকের, কাপড় কোন দিকে, পরনে স্যান্ডেল নাই, কিছু নাই। হায় আব্দুল সালাম, হায় আব্দুল সালাম, বেটা কোথায় আছো? তদন্ত করতে লাগলো। রেতিলা জমিন বাবা, বাবা গো নরম নরম পা, মা গরম পানিতে দেয়, পায়ে ছালা পড়ে যায়, ফোঁসা পড়ে যায়, মা হাঁটতে পারে না। পাহাড়ের উপরে উঠে চুটুলি পাহাড়, বাবা পাথর শক্ত, যেমনে পা দেয় গো আব্বা তেমনি ফোঁসাগুলি গলে যায়। বাবা রে, এত এই রক্তের তাপে মা পা যখন গরম পানিতে পড়ে, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সন্তান কোথায়? মা চলতে চলতে ক্লান্ত হয়ে আব্দুল সালাম আওয়াজ দেয়, আওয়াজ আসে, কোন রকম খোঁজ পেল। বিদেশের ডক্টর আব্দুল সালাম এখানে কাজ করে। খোঁজ পাওয়ার পর যাচ্ছে, যেমনি দেখেছে আমার ছেলে রোগীর চিকিৎসা করছে, অমনি ছেলেটা মুখ দেখে মা তো ভুলে না। মা কোনোদিনই সন্তানকে ভুলে না, কোনো না কোনো চিহ্ন একটা থাকে, বুঝেছেন? যদি জোড়োয়া জারি কার সন্তান হয় দুটা একসাথে, যাকে আমরা প্রচারিত ভাষায় জামা বাচ্চা বলি, ঠিক না? কিন্তু ওই জামা বাচ্চা যদি হয়, কিন্তু মা চিহ্নটা রাখে, আমরা সেটা চিনতে পারি না, ও বড় না ও বড়, কিন্তু এই চিহ্নটা রাখে কে? জোরে বলুন কে? মা। এবার মা আব্দুল সালামকে দেখে ডক্টরের জায়গায় বসে আছেন, মা কলিজার টুকরাকে যেমনি দেখেছে তেমনি আওয়াজ মেরে বলে, বেটা আব্দুল সালাম, আমার কোকারে, আমি তোর মা, দেখ তোর জন্য পাগল হয়ে খোঁজাখুঁজি করতে
করতে করতে বেটা আমি এই জায়গায় পৌঁছেছি। আয় বেটা আয় একটু কলেজায় লাগিয়ে নি, একটু দিদার করে নি বেটা, অনেক দিন হয়েছে তোকে বুকে লাগাইনি। কিন্তু ডক্টরের লাইনে প্রফেসর লাইনে পড়িয়ে কি ঘটনা ঘটছে দেখেন। একটা যদি আলিমের দিন হতেন হযরত, তাহলে আব্বার হাতে চুমন দিতেন, ঠিক না? কিন্তু একটা ডক্টর প্রফেসরকে দেখেছেন কখনো আব্বার হাতে চুমন দিতে? কথা বলেন, দেখেছেন? ও বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে। যদি বলেন যে আপনার আব্বা ইন্তেকাল হয়েছে, ডক্টর মামুন সাহেব আপনার বাবার জানাজা পড়াইতে হবে, বলে এই মৌলভী সাহেব এই কাজটা বাদ দিয়ে, কেন আমার আব্বা এই শিক্ষাটা দেননি। একটা যদি আলিমের দিন যদি ভালো তৈরি হয়, বাবার কদমও চুমে হাত বসিও করবে, একটু মাথায় হাতে দেওয়ার জন্য নিবে, ঠিক না বেঠি? এটা ইলমে দিনের পেহচান। কিন্তু এবার সন্তানটা এমবিবিএস ডক্টর হয়েছে, তো এবার মাকে কিন্তু চিনছেন না। যেমন মা ঘরের ভিতরে প্রবেশ করেছে আমার আব্বারা, অমনি ওই গার্ড, ওই সিপাহী, ওই চৌকিদার ওই মাটাকে বলে, ডক্টর বলে এই বৃদ্ধা ফকিন্নিটাকে বের করো, কে আছে বের করো। আহারে ওই মাটাকে পাগলা তুই চিনলি না, ওই মাটাকে গেটম্যানকে বলে ধাক্কা দিয়ে বের করো, এর কোনো প্রয়োজন নাই। এবার বাবা বলে, মা আব্দুল সালাম বেটা, ও আমার সোনা মানিক, ও আমার কলিজার টুকরা বেটা, এ বেটা তুমি কি চিনতে পারো না তোমার আম্মা? তোমার আম্মা বলে, আমার আম্মা জগতে বেঁচে না। হালাকি ওনার ওটা হচ্ছে মা। মা বলে, বেটা আব্দুল সালাম বেটা আমাকে চিনতে অস্বীকার করছো? বলে, তুমি কে? আমাদের গ্রামের এরকম ভিক্ষুকনি ছিল এরকম। আহা, মা যখন এই ভাষাটা যখনই শুনেছেন আব্বা, কলিজাটা আরো পাথরের মতো ফেটে গেল। আল্লাহু আকবার। বাবা আমার সোনা মানিকেরা রে, এবার মা বলছে, বেটা আব্দুল সালাম তুমি চিনতে পারো না? এ মা যখন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হলো, মা মুখের ভরে পড়ে গেল, মুখ দিয়ে রক্ত পড়ে গেল। এবার ওই রক্ত মাখা হাত নিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে দিলেন, ও আল্লাহ আমার সন্তানকে আমি কি এমনি মানুষ করেছিলাম, এই সন্তান আমাকে চিনতে পারলো না, আল্লাহ তাকে তুমি জিল্লতের সোয়া করে দাও। মার দোয়া যদি কবুল হয়ে যায়, এর জন্য সন্তানকে কখনো বদদোয়া দিবেন না। যেমনি মা হাত উঠিয়ে দোয়া করেছেন, এবার কানতে কানতে মা পায়ে বড় বড় ফোঁসা উঠে গেছে। আব্বা মা হাঁটতে পারে না, এবার কি করছেন মা? ফেরত আসছেন, মুখ ঠোঁট গুলো কেটে গেছে, রক্ত বইতেছে। এবার রক্ত মাখা ওই ছিঁড়া কাপড়ে এইরকম করে মা পরিষ্কার করে রওনা দিচ্ছেন। এবার এমবিবিএস আব্দুল সালাম ডক্টর কি হচ্ছে দেখেন। এবার ডক্টর কিছুদিন পর অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর তার শরীরে ঘা হয়ে গেল, বড় বড় ফোঁসা হয়ে গেল। যে স্ত্রীকে এতটা ভালোবাসতো, সেই স্ত্রীও ঘৃণা করতে লাগলো। হ্যাঁ, এই আপনি দূরে সরেন, আপনি বিছানা আলাদা করে নিন। এবার যে ছেলেটাকে এত ভালোবাসছিল, ওই ছেলেটা বলছে, বাবা কি গন্ধ, দূরে সরা। এবার এমবিবিএস ডক্টর ফকির হয়ে গেল, রাস্তায় ফিরছে, রাস্তায় যেখানে দোকানের কাছে যায়, দোকানদারও লাঠি দিয়ে মারে ভাগায়, এই গন্ধ ছুটছে তোর শরীর দিয়ে। দেখেন মার বদদুয়া কত কঠিন দোয়া, বদদুয়া। এবার বাবা রাস্তার মানুষও থুথু ফেলে, সবাই ঘৃণা করতে লাগলো। এবার কিন্তু আব্দুল সালামের মা দেশে ফিরলো। এবার আব্দুল সালামের আব্বাকে বলছেন, স্বামী গো, আমার ছেলেকে আমি চিনলাম, কিন্তু আমাকে চিনহার অচিনহার ভাঁজ করে দিল, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। স্বামীর গলাতে জড়িয়ে ধরলো। এবার বলছে, তাকে বলে ভুলে যাও। কিন্তু মা সন্তানের জন্য আব্বা কেঁদে কেঁদে আর চোখে পানি নাই রে বেটি, চোখে আর পানি নাই, যেন রক্ত বহিছে, টস টস করে রক্ত দিয়ে চলে আসছে, জমা রক্ত। সন্তানের অপমান, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, চোখে পানি নাই। আব্বারে চোখে যেন রক্ত আসছে ঢিমা, রক্ত জমিনে পড়ছে,
আব্দুস সালামের বাবা তার স্ত্রীকে বলছে আর কেঁদো না, আর কেঁদো না। আব্বা আমার সোনামানিকেরা, সন্তানের জন্য এমন মা পাগলি হয়ে গেল। এই সন্তানের জন্য মা কাঁদতে কাঁদতে এই পৃথিবীর জমিনটাকে ছেড়ে দিলে। সকলে বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন ইন্না লিল্লাহি। আব্বা আমার ঘড়িতে বাজে 10:30। যেহেতু একজন মেহমান, যে বক্তা, আজকের নির্বাচিত বক্তা, সম্মানিত বক্তা, যিনি নবীর জীবন করুণ কাহিনী তিনি তুলে ধরবেন, তিনি ওয়াজ করবেন আপনাদের মাঝে। আপনাদেরকে আমাদেরকে শুনতে হবে, ঠিক কিনা? আপনারা তো যখন তখন আমাকে পেয়ে যাবেন, আর জালসার মাধ্যমে না হলেও আপনারা ইউটিউবের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। এতটা সহজ হয়ে গেছে, মুফতি আফজালকে ডাকতে হবে না, বলে ওর মোবাইলে শুনেলে, হ্যাঁ না, বলে কার ডাকতে হবে না, মোবাইলে শুনেলে আর ডাকতে হবে না। এখন ও মদিনার মাটি রে, মানে এখানে মোটর সাইকেল রাখতে নেই আর বলতে নেই ও মুফতি সাহেব ও মদিনার মাটি রে, ওই মদিনার মাটি রে। এই গাজালটা এত ভাইরাল হয়ে আছে আমার, যে ওই মদিনার মাটি রে, ওই মদিনার মাটি রে। তাহলে একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার সম্মানিত আব্বা এবার মা কাঁদতে কাঁদতে পৃথিবীর জমিন হারিয়ে দিয়েছে। আব্দুস সালাম এবার নিজের ভুলটাকে বুঝতে পেরেছে। শহরের মানুষ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, সবাই থুথু মারতে লাগলো। কোথায় আর যাবে? জঙ্গল জঙ্গল চলে আসছে আব্দুস সালাম। এবার মায়ের খোঁজ করার জন্য, কেন মায়ের সাথে বেয়াদবি করেছে, মাকে অন্যায় করেছে ভুলে চলে আসছে। এবার পুরনো বাড়িতে আসছে। এবার বাড়িতে আসার পর গেটে ঠক ঠক করে আওয়াজ দেয়, ও ও মা বাড়িতে আসো, আব্বা বাড়িতে আছে, একটু দরওয়াজাটা খোলেন আব্বা। কিন্তু মা থাকবে তেবে তো খুলবে রে আব্বা, মা তো নাই, জগৎ থেকে হারিয়ে গেছে। এবার বয়স্ক বৃদ্ধ আব্বা, যার আগে যাওয়ার কথা ছিল, কিন্তু ও টুকটুকে বুড়ে বেঁচে আছে, কিন্তু লাঠি নিয়ে কিন্তু কোন রকম করে জানলাটা গেটটা খুললে। বলে কে? বলে আমি আব্দুস সালাম। চিনতে পারছেন না আব্বু? আপনি চিনতে পারছেন না? বলবে এটা তুমি? বলে আব্বু আমাকে একটু ক্ষমা করে দিবেন, আমার মা জনকে একবার দেখান, আমার মার চেহারাটা একবার দেখান। আব্বা আমার মা জননী কোথায়? আব্বা জান কেঁদে দিয়ে বলেছিলেন, ও বেটা আব্দুস সালাম, যে মায়ের খোঁজ তুমি নিচ্ছ বেটা, ওই মা আর পৃথিবীর জমিনে বেঁচে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আচ্ছা আপনাদের কি দম নাই? খিচুড়ি এক্ষুনি খিলেবে জালসার পরে 10:30 11টায় বলেছি যে তৈমুরদার সাহেবকে যে আপনারা খিচুড়ির ব্যবস্থা করে দিবেন, কেননা আই রাজা হার কাম কা এক ওয়াক্ত है, দিল কো হি আরাম হো হি জায়েগা। খাওয়ার সময় যদি আপনি বলেন ঘুমাবো, হবে? খাওয়ার সময় খাবারটা খেতে হবে, না হলে বাদ হজমি হয়ে যাবে। তো খাওয়ার সময় খাবারটা আপনাকে দিতে হবে, খাবে ইনশাআল্লাহ। একটু মহব্বতে বলবেন ইয়া রাসূলুল্লাহ। এখানে হাফিজুর মেকার সাহেব তিনি 3000 টাকা এই আল্লাহর ঘরে, পবিত্র ঘরে মুক্ত হস্তে তিনি দান করেছেন। তার জন্য একটু কি আমরা আমিন বলতে পারবো না? একটু জোরে বলুন না আমিন, আর একটু আস্তে বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। আল্লাহ পাক করেন সকলে। এরকম কেউ আর একটা বান্দা আছে যে 3000 টাকা দিবে দান, কেউ কিন্তু দান উঠাবার বক্তা আছে, দান উঠাবে নাকি? বাবজি সেলিম উঠাবে বক্তা? কি যদি মনে করেন যে না মুফতি সাহেবকে দিব না, কিন্তু আপনাদের জন্য খাস দিলে দোয়া করব। মারে এ বেটি নতুন গজল শোনাবো, আপনার একটা ভালোবেসে একটু যদি পারেন লক্ষ্মী ভান্ডারের টাকাটা 1 মাসে দিতে পারবে না বেটি? মা দিতে পারবা না? যে এই মাসে টাকাটা খরচা না করে এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা আমি আল্লাহর ঘরে দিয়ে দেব। আচ্ছা কোন এদিকে মা, এই যারা ভলেন্টিয়ার, মায়েদের মধ্যে কেউ নাই ভলেন্টিয়ার? এখানে মায়েদের মধ্যে কেউ ভলেন্টিয়ার নাই? আমি বলবো যে এই যারা ইয়ং জেনারেশন ভাইরা আছেন, মায়েদের দিকে একটু খাতা কলম নিয়ে যান তো, ইনারা 500 টাকা দিবে। আমার মায়েদের সংখ্যাটা বেশি, রাস্তাটা জাম হয়ে গেছে, ঠিক কিনা বে ঠিক? মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার সোনামানিক আমার আব্দুস সালাম এবার মায়ের জন্য ব্যাকুল হয়ে গেছে। আব্বা মাকে খুঁজতে লাগলো, মা কোথায়? বলে বেটা আব্দুস সালাম তোমার মা আর বেঁচে নাই বেটা, যাও যাও 5 ঝাড়ের নিচে, ওখানে একটা শাহবান খানা আছে বেটা, ওখানে তোমার মায়ের নাম লেখা আছে, যে তোমার মায়ের নাম হচ্ছে সালমা, ওখানে যাবে, তোমার মা সালমা বলে খোঁজ করবে বেটা, ওটাই হচ্ছে তোমার মায়ের কবর।
কি নাম? আচ্ছা, বাবুলদার স্ত্রী এনেকে সত্যিকারী নেককার মানুষ দিয়েছেন আমার বৌদি 500 টাকা লক্ষ্মীর ভান্ডার থেকেই দিয়েছে মনে হয়। লক্ষ্মীর ভান্ডার হয়েছে কি হয়নি? এই আপনাদের হয়নি? যদি যাদের হয়েছে আর 1 মাসের টাকাটা যদি না দাও তাহলে জানি না লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে। আমি চেয়েছি আল্লাহর ঘরের জন্য বেটি 500 টাকা হবে না লক্ষ্মী ভান্ডার আজকে টাকাটা 1 মাসে দিয়ে দেবো। আচ্ছা কেউ এরকম মা 500 টাকা দিবে না এরকম? এদিকে কেউ গেলে খুব ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা এবার সালমার কবরে আব্দুল সালাম চলে গেছে। এবার মার কবরে গিয়ে বলছে মা আমি বড় অপরাধী গো মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। মা আপনাকে ওই দিন আমি চিনিও কিন্তু চিনিনি, বিশাল বড় আমি টাকাওয়ালা হয়ে গেছিলাম গো মা। মা আমি অহংকারে চুরচুর হয়ে গেছিলাম মা, আপনাকে অন্যায় করেছি বলে আমার শরীরে আল্লাহ আমাকে এই বালা অসুখ দিয়ে দিয়েছে। আমাকে সারা পৃথিবীর মানুষ থুতু ফেলে, আমাকে কেউ ভালোবাসে না মা। মা গো আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করে দি। কবর থেকে কি আর আওয়াজ আসবে? মা তো আর কোনো কথা বলে না। সন্তান আব্দুল সালাম বাবার কাছে এসে বলতেছে বাবা গো মার কোনো খবর পেলাম না, মার কাছে কথা বলে আসলাম, অভিযোগটা রাখলাম মার কবরে, কিন্তু কথা তো পেলাম না। আব্বা আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। বলে বেটা দেখ এই অবস্থা আমার কেন? তোকে একটা প্রতিষ্ঠিত করার জন্য আমার একটা গর্ব বাবা যে তুই একটা ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর হবি, তার জন্য আমার নিজের শরীরের ব্লাড বিক্রি করে দিয়েছিলাম রে বাবা। তোর জন্য আমি আমার একটা কিডনিকে নষ্ট করে বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? এই সন্তানকে আমরা এই মা বাবার ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। কিয়ামত হয়ে যাবে যদি পায়ের যদি চামড়া শরীরের চামড়াটা কেটে যদি পাপোশ বানাইয়া দিই তবুও মায়ের ঋণ শোধ করা যাবে না। যাবে যাবে। সুবহানাল্লাহ। মসজিদের ওয়ারিং বাকি আছে। আল্লাহ কোন একজন কন্ট্রাক্টরকে তুমি পাঠাও যে কন্ট্রাক্টর যেন আসার পর মসজিদের কাজ যেন সাকসেস হয়ে যায়। কিন্তু সবাই কি করতে পারবে? আল্লাহ যাকে করাবেন সেই করবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যাকে আল্লাহ কাজ করাবেন সেই দিবেন। কিন্তু আমার মায়েদের কাছে 500 টাকা করে চেয়েছিলাম, বেটি ইমানদারি যদি হয় দিলে যদি জায়গা থাকে আল্লাহর ঘরের জন্য আজকে শেষ দানটা। আপনার বাবা মারা গেছে তো, আপনার বোন মারা গেছে তো, আপনার স্বামী মারা গেছে তো, ওই স্বামীর জন্য একটা টাকা 10 টাকা থাকলেও ওই চাদরগুলোতে দিয়ে দিবেন। চাদরগুলি পিছনে আছে। আজকে কোনো মেলা লাহারি কিনবেন না, আজকে মনে করে আসবেন যে আল্লাহর ওয়াস্তে এই দানটুকু আমি দান করে দিলাম। আমি মিথ্যাবাদ হয়ে যেতে পারি, আমি মিথ্যাবাদ হয়ে যেতে পারি, কিন্তু আল্লাহর কথা কখনো মিথ্যা নয়, আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়। যে টাকাটা দিবে সেটাই। এবার কিন্তু গাজালের ফরমাইশটা বারবার মোবাইলে আসছে যে আপনি ওই উর্দু গাজালটা পড়বেন কি পড়বেন না। একটু মহব্বতে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ।